মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেই সামনে এসেছে নতুন সামরিক তথ্য। ইরান তাদের উন্নত শেরজিল-2 ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি করেছে। প্রশ্ন উঠছে, এই প্রযুক্তি আঞ্চলিক নিরাপত্তায় কী প্রভাব ফেলতে পারে? মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা আবারও আলোচনায় এসেছে। সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইরান তাদের শেরজিল-2 নামের মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এই ক্ষেপণাস্ত্রটি বিশেষভাবে আলোচনায় এসেছে এর গতি, পরিসর এবং কৌশলগত বৈশিষ্ট্যের কারণে। শেরজিল-2 একটি সারফেস টু সারফেস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা সলিড ফুয়েল প্রযুক্তিতে নির্মিত। এই ধরনের জ্বালানি ব্যবহারের ফলে ক্ষেপণাস্ত্রটি দ্রুতই প্রস্তুত করা যায় এবং স্বল্প সময়ে উৎক্ষেপণ সম্ভব হয়। বিশেষজ্ঞদের মতে সলিড ফুয়েল প্রযুক্তি আধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি, কারণ এটি দ্রুত প্রতিক্রিয়ার সুযোগ তৈরি করে দেয়। এই ক্ষেপণাস্ত্রের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এর ম্যানুভার করার ক্ষমতা, অর্থাৎ এটি উড্ডয়নের সময় নিজের গতিপথ পরিবর্তন করতে পারে। এই কারণে এটিকে আনুষ্ঠানিকভাবে ড্যান্সিং মিসাইলও বলা হয়ে থাকে। এই ধরনের ম্যানুভারিং ক্ষমতা প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে, কারণ অধিকাংশ প্রতিরক্ষা ব্যবস্থা নির্ভর করে পূর্বানুমানযোগ্য গতিপথের ওপর। গতি নিয়ে বিভিন্ন বিশ্লেষণে বলা হয়েছে, শেরজিল-2 উচ্চ গতির একটি ক্ষেপণাস্ত্র, যা লক্ষ্যবস্তুতে পৌঁছতে তুলনামূলক কম সময় নেয়। তবে এর সুনির্দিষ্ট গতি নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যায়। ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, দেশটির অভ্যন্তর থেকে উৎক্ষেপণ করা হলে এই ক্ষেপণাস্ত্র কয়েক মিনিটের মধ্যে দূরবর্তী লক্ষ্যবস্তুতে পৌঁছতে সক্ষম হবে। রেঞ্জের ক্ষেত্রেও শেরজিল-2 প্রায় 2000 কিলোমিটার পর্যন্ত আঘাত হানার ক্ষমতাও রাখে বলে ধারণা করা হয়েছে। ফলে এটি আঞ্চলিক নিরাপত্তা কাঠামোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত হচ্ছে। প্রযুক্তিগত ক্ষেপণাস্ত্রটির দৈর্ঘ্য প্রায় 18 মিটার, ব্যাস প্রায় 1.25 মিটার এবং ওজন প্রায় 23,000 কেজিরও বেশি। এটি প্রায় 700 কেজির ওজনের ওয়ারহেড বহন করতে সক্ষম বলে বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়েছে। এছাড়া এতে উন্নত অ্যান্টি-রেডার কোটিংও ব্যবহার করা হয়েছে বলে আলোচনায় এসেছে, যা এটিকে শনাক্ত করার কঠিন হয়ে পড়তে পারে। ঐতিহাসিকভাবে শেরজিল সিরিজের উন্নয়ন করা শুরু হয় ইরানের পুরনো শাহাব সিরিজের ক্ষেপণাস্ত্র প্রতিস্থাপনের লক্ষ্যে। 1990-এর দশকের শেষ দিকে এর উন্নয়ন কার্যক্রম শুরু হয় এবং 2008 সালে প্রথম সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ সম্পন্ন হয়। এরপর থেকে এই ক্ষেপণাস্ত্রকে ধাপে ধাপে উন্নত করা হয়েছে এবং বর্তমানে এটি ইরানের অন্যতম আধুনিক ক্ষেপণাস্ত্র হিসেবে বিবেচিত হচ্ছে। তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, যে কোনো দেশের সামরিক সক্ষমতা নিয়ে প্রকাশিত তথ্য সবসময় পূর্ণাঙ্গ নাও হতে পারে। বিভিন্ন পক্ষের দাবি ও বাস্তবতার মধ্যেই পার্থক্য থাকতে পারে। পরিস্থিতি কোন দিকে গড়াবে এবং এই ধরনের প্রযুক্তি ভবিষ্যতে কী প্রভাব ফেলবে তা এখন সময় বলে দেবে। আরও আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন।